আমার ভাই বাবার মা বোনেরা, ইবাদতে যারা রিয়াজত করে, কঠোর পরিশ্রম করে, রিয়াজতটা আমি এক কথায় সামান্য সংক্ষিপ্ত তাফসিরে বুঝাইতে চাই। যারা আমরা সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ি, আমরা আপনারাও নামাজি। যারা দৈনিক 5 ওয়াক্তের ভিতরে 2-3 ওয়াক্ত পড়েন, 1 ওয়াক্ত পড়েন, আপনিও নামাজি। যিনি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়েন, যেখানে সময় পান সেখানে পড়েন, আপনিও নামাজি। আর আপনারা আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাকবীরগুলা সহিত আউয়াল ওয়াক্তে নামাজ পড়ি, আমরাও নামাজি। আবার এমন কিছু নামাজি আছে রে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশার নামাজই পড়ে না। আওয়াবিন নামাজ পড়ে, শাস্ত্রের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে। গভীর রজনীতে পৃথিবীর সবাই যখন গভীর ঘুমে তন্দ্রাচ্ছন্ন, নিদ্রাচ্ছন্ন, ওই আল্লাহর বান্দা আর ওই আল্লাহর বান্দি পৌত পবিত্র হয়ে 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে। তাহলে আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরাও নামাজি। যিনি আওয়াবিন, ইশরাক, শাস্ত্রের নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়ে, উনিও নামাজি। আমরা হলাম স্বাভাবিক নামাজি, আর উনি হইল ইবাদতে নামাজের রিয়াজতকারী নামাজি। মারহাবা বলেন। ইবাদতে যারা রিয়াজত করে, কঠোর পরিশ্রম করে, নিজের আমিত্বকে বিলীন করে দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে কোরবান হয়ে যায়, তাদের শানে হাদিসে কুদসিতে আল্লাহর নবী বলেছেন, কলবুহু কলবুল্লাহ ওয়া লিসানুহু লিসানুল্লাহ ওয়া ইয়াদুহু ইয়াদুল্লাহ ইলা আখিরিল হাদিস। আল্লাহর নবী বলে, উম্মত রে, ইবাদতে যারা রিয়াজত করে, তাদের হাত আর স্বাভাবিক হাত থাকে না, তাদের হাত হয়ে যায় আল্লাহর হাত। মারহাবা বলেন। ইবাদতে যারা রিয়াজত করে, কঠোর পরিশ্রম করে, আল্লাহর গোলামি করে, তাদের পা আর স্বাভাবিক পা থাকে না, তাদের পা হয়ে যায় আল্লাহর কুদরতি পা। তাদের কান, শ্রবণ শক্তি, তাদের কান থাকে না, আল্লাহর কুদরতি কান হয়ে যায়। তাদের চক্ষু আর স্বাভাবিক চক্ষু থাকে না, তাদের চক্ষুটা আল্লাহর চক্ষু হয়ে যায়। ওলি আল্লাহদের জবান, ইবাদতের রিয়াজতকারীদের জবান, স্বাভাবিক জবান থাকে না, ওলি আল্লাহদের জবান হয়ে যায় আমার আল্লাহর জবান। অর্থাৎ ইবাদতে যারা রিয়াজত করে, তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর কথা মতো চলে। মারহাবা বলেন। আমার ভাই বাবারা, জাহের এবং বাতেন, কোরআনে কারিমে 6666 আয়াত আছে জাহিরি, কোরআনে কারিমে 6666 আয়াত আছে বাতিনি। তদ্রূপ আমাদের 2টা হাত আছে জাহিরি, আবার আমাদের 2টা হাত আছে বাতিনি। আমাদের 2টা পা আছে জাহিরি, আমাদের 2টা পা আছে আবার বাতিনি। এভাবে 2টা চক্ষু জাহিরি, 2টা চক্ষু আবার বাতিনি। আমার ভাই বাবারা, ইবাদতে যারা রিয়াজত করে, কলবু ইল্লা মান আল্লাহ বিকালবিন সালিম, কলস মুক্ত অন্তর যাদের, তাদের অন্তরটা, কলবটা এমন হয়ে যায়, আমি শামসুল হুদা মাসুম চক্ষু বন্ধ করলাম, আমার সাথে মাইক, মাঠের ভিতরে সামিয়ানা না, আপনি কিছুই দেখা যায় না, শুধু অন্ধকার আর অন্ধকার। আর ইবাদতে যারা রিয়াজত করে, তাদের কলবটা আল্লাহ এমন পবিত্র করে দেয়, এই বাগান বাড়ি হাই স্কুল মাঠে বসে বসে আপনি দেখেন চাচা আপনার পাশে বসা, আপনি দেখেন পাশে আপনার ভাই বসা, আপনি দেখেন সামনে আপনার খালুজি বসা, আপনি দেখেন আপনার উস্তাদ স্টেজে বসা। না না, এই লোকটা ইবাদতের রিয়াজত করার কারণে কলব নামক আয়নাটা আল্লাহ এমন পরিষ্কার করে দিয়েছে, চক্ষু বন্ধ করে বাগান বাড়ি হাই স্কুল মাঠে বসে বসে আমার নূর নবীর রওজা আনোয়ার জিয়ারত করতে থাকে। আমার ভাই বাবারা, ইবাদতে যখন মানুষ রিয়াজত করে, একটা কথা মনে রাখবেন, ইবাদত ছাড়া ওলি আল্লাহ হওয়া, জোরে বলেন, ইবাদত ছাড়া ওলি আল্লাহ হওয়া যায় না। ভুল বুঝবেন না, আমাদের দেশে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দাড়ি নাই, টুপি নাই, পর্দা পুশিদা নাই, গোসল করে ঠিক মতো পানিও নেয় না, হেও নাকি আল্লাহর ওলি? বলেন নাউজুবিল্লাহ। জবান দিছে কে? বলেন, জবান দিছে কে?
আল্লাহ জবান দিয়ে থাকলে বলেন, যার ভিতরে স্পষ্ট শরীয়ত নাই, একই ফির না শয়তান। এই বললেন না কেন, কি ফির না শয়তান? আমরা এমন ফিরের সাথে থাকবো যেই পীরের সাথে শরীয়ত আছে। আমরা এমন কোন ফিরের সাথে থাকবো না যেই ফিরের ভিতরে শরীয়ত। আচ্ছা বলেন তো, আমি কোন ফিরের নাম নিছি? আমাদের চরিত্র হইল আমরা সংখ্যা বসিয়ে দিব, অঙ্ক করতে ভুল করলে আপনার জীবন বরবাদ, আমার কিছু করার নাই। আমি কি বুঝাইতে পারি? আপনাদের কষ্ট নয়, একটু সামনে গাইবেন, দেখলে চেহারা দেখলে ভালো লাগবে। ভাইজানরা ঠিক আছে, চলবে তো, চলবে চলবে চলবে। এবাদতে মানুষ রিয়াজত করলে অঙ্গ প্রত্যঙ্গ, দলিল ছাড়া কথা বললে আপনারা মানবেন না। কানে ধরে বলি, এক এক বক্তার এক এক ধরন, এক একজন এক এক ভাবে ওয়াজ করে। তো আমরা চিন্তা করি আমাদের যে কথাটা বলি যাতে নির্ভরযোগ্য হয়। টাইটেল পাস যারা করছেন, টাইটেল পাস। আমি হাদিসে পাস করছি 5-এ, ফিকাতে করছি 7-এ, মাস্টার করছি 11-তে। তো 5 এখন সিলেবাস পরিবর্তন করছি কিনা আমি জানি না। 5 সালের কথা বলি। টাইটেলের ছোট্ট একটা কিতাব আছে, আল ইতকান, এখন আসেনি। এর মধ্যে কেউ পাস করছেন নি কামিল? যাক, আল ইতকান। এই আল ইতকান কিতাবের লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতি। তো জালালউদ্দিন সুয়ুতির জীবনের ভিতরে আমি দেখলাম, মানুষ যখন ইবাদতে রিয়াজত করে তার অঙ্গ প্রত্যঙ্গের পাওয়ার আল্লাহ বহুগুণ বাড়িয়ে দেয়। আমার ভাই বাবার মা বোনেরা, জালালউদ্দিন সুয়ুতির খাদেম নাম হলো মোহাম্মদ ইবনে আলী হাব্বাক। আমি টাইটেলে পড়ানো হয় আল ইতকান কিতাব, 20 নম্বরের পরীক্ষা হয় এটার উপরে। আল ইতকান কিতাব থেকে আমি বলছি জালালউদ্দিন সুয়ুতির জীবনী থেকে। ও পৃথিবীর মানুষে, ওই কিতাবের ভিতরে লেখে জালালউদ্দিন সুয়ুতির খাদেমের নাম হলো মোহাম্মদ ইবনে আলী হাব্বাক। জালালউদ্দিন সুয়ুতি একদিন ডাক দেয়া বলে, বাবা খাদেমের, আমি জালালউদ্দিন সুয়ুতি মারা যাওয়ার আগে যদি কাহারো কাছে না বলো, আমি জালালউদ্দিন সুয়ুতি আজকে জোহরের নামাজের পর তোমার এক জায়গায় নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। খাদেম বলে, হুজুর বলেন কি? আপনি যদি বলেন মরার আগে তো বলবো না, আপনার মারা যাওয়ার পরেও বলবো না। জালালউদ্দিন সুয়ুতি বলে, ও বাবা খাদেম, শুনো শুনো, আমি মারা যাওয়ার আগে পরে বলবা, কিন্তু আগে বলবা না। সুবহানাল্লাহ বলেন। ওই মোহাম্মদ ইবনে আলী হাব্বাক খাদেম বা ফির মুর্শিদ জালালউদ্দিন সুয়ুতি মারা যাওয়ার পর বলেন, ও পৃথিবীর মানুষে, আমার পীর মুর্শিদ আমার একদিন বললেন, ও বাবা আমার পিছে জোহর নামাজ পড়ো। জোহর নামাজ পড়লেন, বললেন, বাবারে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে উত্তম পোশাক পরে একটা জায়নামাজ নিয়ে আবার আমার দরবারে আসো। সুবহানাল্লাহ বলেন। ওই মোহাম্মদ ইবনে আলী হাব্বাক খাদেম বলে, পৃথিবীর মানুষ, আমার প্রিয় মুর্শিদ জালালউদ্দিন সুয়ুতির পিছনে আমি নামাজ পড়লাম, নামাজ পড়ে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পর আমি উত্তম পোশাক পরে সুগন্ধি ব্যবহার করে আবার আমার পীরের দরবার জালালউদ্দিন সুয়ুতির খানকায় আসলাম। সুবহানাল্লাহ বলেন। জালালউদ্দিন সুয়ুতি বলে, বাবা খাদেম রে, নামাজের মুসল্লাটা বিছাও। উনি বললেন, আমি নামাজের মুসল্লা বিছাইলাম। বললেন, বাবা খাদেম নামাজের মুসল্লায় দাঁড়াও। উনি বললেন, আমি নামাজের মুসল্লায় দাঁড়াইলাম। বললেন, বাবা খাদেম রে, চক্ষুটা বন্ধ করো। উনি বলেন, আমি চক্ষু বন্ধ করলাম। জালালউদ্দিন সুয়ুতি বলেন, ও বাবা খাদেম, 27 কদম সামনের দিকে যাও। সুবহানাল্লাহ বলেন। হাঁটতে গেলে আমরা আস্তে আস্তে যে কদম ফালাই, 27 কদম সামনে দিকে যাও। খাদেম বলে, পৃথিবীর আমি 27 কদম সামনে গেলাম। এবার আমার পীর জালালউদ্দিন সুয়ুতি বললেন, বাবা চক্ষুটা খোলো। উনি বললেন, আমি চক্ষু খুললাম। খাদেম বলে, পৃথিবীর মানুষ, আল্লাহে রাব্বিল কাবা, আল্লাহে রাব্বিল কাবা, আল্লাহে রাব্বিল কাবা। ও পৃথিবীর মানুষ রে, কাবার মালিক আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমি জালালউদ্দিন সুয়ুতির খাদেম চক্ষুটা বন্ধ করে দেখি, আমি আমার বাড়িতে নাই রে, আমি আমার পীরের খানকায় নাই। ওই মদিনাতুল মুনাওয়ারা আমার নূর নবীর রওজার পাশে আমি দাঁড়িয়ে আছি। নারে তাকবীর, নারে রিসালাত। উনি বলেন, আমার পীরের সাথে খানে কাবা তাওয়াফ করলাম, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করলাম,
আরাফাতের ময়দানে গেলাম, মিজাবের রহমত বিভিন্ন সাহাবীদের মাজার জিয়ারত করে সর্বশেষ নূর নবীর রওজা মুবারক জিয়ারতের পর আবার আমার পীর বললেন, বাবা নামাজের মুসল্লা বিছাও। উনি বললেন, আমি নামাজের মুসল্লা বিছাইলাম। বললেন, নামাজের মুসল্লায় দাঁড়াও। উনি বললেন, আমি দাঁড়াইলাম। বললেন, চক্ষুটা বন্ধ করো। উনি বলেন, আমি চক্ষুটা বন্ধ করলাম। আগে বলেছে 27 কদম, এবার বলে 27 দৌড়, সামনের দিকে যাও। সুবহানাল্লাহ বলেন। হাঁটতে গিয়ে আস্তে আস্তে কদম, দূরে দৌড়াদৌড়ি, জোরে যেটা দেখি দৌড়, 27 দৌড় সামনে যাও। উনি বলেন, আমি তাই করলাম। এবার বলে, আমার চক্ষুটা খোলো। উনি বলেন, আমি চক্ষুটা খুললাম। উনি বলে, পৃথিবীর মানুষ, আল্লাহি রাব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম করে বলি, 27 দৌড় সামনে গিয়ে চক্ষুটা খুলে নজর করে দেখি রে, এখন আসর আজান দিবে, আর আমি আমার পীর মুর্শিদের খানকায় আবার দাঁড়িয়ে আছি। এই জন্য কেউ বুঝিতে পারে না রে ওলিয়া আল্লাহর খেলা, আহা কামেল ফিরের খেলা। জোর করিয়া বুঝিতে গেলে তার গটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলিয়া আল্লাহর খেলা, আহা কামেল ফিরের খেলা। মারহাবা বলেন। আমার অর্জিত জ্ঞানে আমরা এরকম কামেল পীর মুর্শিদের মাহফিলে আসছি। মারহাবা বলেন। মানুষের ওলিয়া, মানুষ এবাদতে রেয়াজত করলে অঙ্গ প্রত্যঙ্গের পাওয়ার আছে না নাই? সবাই বলতে হবে আছে না নাই? আলেম ওলামা চেহারা দেখা যায় অনেক, চাঁদপুর তো আলেমের দেশ। মারহাবা বলেন। বাজার একটা কিতাব পাওয়া যায়, আল ইতকান, আল্লামা কামালউদ্দিন দারিবি হায়াতুল হাইওয়ান 3 খণ্ডে কিতাব লিখছেন। এই কিতাবটা হলো পৃথিবীর যত প্রাণী আছে, সিংহভাগ প্রাণী কি খায়, কোথায় জীবন যাপন করে, এদের দ্বারা আমাদের কি উপকার হয়, তাদের দাম্পত্য জীবন, সন্তান কিভাবে হয়, ইত্যাদি ইত্যাদিতে পশু পাখি সংক্রান্ত কিতাব, নাম হলো হায়াতুল হাইওয়ান। এটার 2য় খণ্ডে আছে। আল্লামা কামালউদ্দিন দারিমি প্রশ্ন করেন, পৃথিবীর মানুষ গরু সরাসরি বাচ্চা দেয়, ছাগল সরাসরি বাচ্চা দেয়, অন্যান্য বেশিরভাগ পশু সরাসরি বাচ্চা দেয়, মুরগি ডিম পাড়ে, হাঁসে ডিম পাড়ে, মুরগির নিচে দিয়ে তা দিলে গরম করলে বাচ্চা হয়। উনি প্রশ্ন করেন, কাসিমের বাচ্চা হয় কিভাবে? সুবহানাল্লাহ বলেন। আল্লামা কামালউদ্দিন দারিমি হায়াতুল হাইওয়ান কিতাবের 2য় খণ্ডে উনি বলেন যে, উনি প্রশ্ন করেন কাসিমের বাচ্চা হয় কিভাবে, উনি নিজে আবার উত্তর দেন। সুবহানাল্লাহ বলেন। শুনবেন তো? চলবে চলবে চলবে, আছেন তো আপনারা? আছেন তো? চলবে চলবে। একটু জিকির আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, মায়া করে মায়া করে, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, জবান ছেড়ে আল্লাহু আল্লাহ। কাউকে বাড়িতে শোয়াইলাম, কাউকে গল্পে লাগাইলা, আমাকে জান্নাতে বসাইলা, আল্লাহু আল্লাহ ফানা, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। কাউকে বানাইলা আল্লাহ আল্লাহ, কাউকে বানাইলা নবীওয়ালা, কাউকে বানাইলাম ওলি আল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা বলেন। কাসিমের বাচ্চা হয় কিভাবে মনে আছে তো? একটা প্রশ্ন রাখি, এই মুহূর্তে আল্লাহ কি করেন? আমি ওয়াজ করি, আমরা দিয়ে ওয়াজ করান, আপনাদের গিয়ে শুনান। এই মুহূর্তে আল্লাহ কি করে? নির্ভরযোগ্য তথ্যের আলোকে, কোরআন হাদিসের আলোকে বলতে হবে এই মুহূর্তে আল্লাহ কি করেন। তাহলে প্রশ্ন দুইটা, একটা হইল কাসিমের বাচ্চা হয় কিভাবে, দ্বিতীয়ত হইল এই মুহূর্তে আল্লাহ কি করেন। এটা আমার সময় বেঁধে দেওয়া আছে, সময় বেঁধে দেওয়ার ছেড়ে দেওয়ার 5 মিনিট আগে বলবো ইনশাআল্লাহ। এবার আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মারহাবা বলেন। আল্লাহ আপনাদের দোয়া কানে ধরে বলি, সারা দেশে তো ঘুরা, গতকালকে মাদারীপুর চরেতে মাহফিল করে এখানে আসছি, আল্লাহ কবুল করল। আবার আগামীকাল মুরাদনগর, এভাবে চলছে। তো সারা দেশে গেলে যেই বিষয়ের কথাটা মানুষ বেশি বলে থাকে, ওই বিষয়ে কম কয়েক মিনিট কিছু কথা বলবো। আমল নিয়ত ইখলাসের সহিত আল্লাহ তুমি কবুল করো। আমার একটা ইখলাস নিয়ে আমি ওয়াজ করি। আমাদেরকে হয়তো বা পড়াইতে পারবে এমন আলেম ওলামা এলাকায় আছে, আমাদের চেয়ে বেশি ঐতিহ্য সুন্দর দেখতে নাম করা আছে, কিন্তু তানাদেরকে আনে নাই। আমাদেরকে নির্দিষ্ট সময়ের আগে কন্টাক্ট করে প্রয়োজনীয় বিভিন্ন জিনিস পূরণ করে স্টেজে আমাদেরকে বসিয়েছে। আমি গুনাহগার যদি কিছু দিয়ে যেতে না পারি, আর আপনারা যদি আমার কিছু না দিতে পারেন, যদি আদান পাদান না হয়, আগে বেনামাজি ছিলেন এখনো বেনামাজি, আগে বেরোজাদার ছিলাম এখনো বেরোজাদার, আগে গীবত শিকায়াত করতাম এখনো গীবত শিকায়াত করি, আগে বাবা মারা নাফরমানি করছি এখনো করি, আগে জেনা ব্যভিচার করতাম এখনো করি, তাহলে এই মাহফিলের দাম কি থাকবে? আমি কি বুঝাইতে পারছি? আল্লাহ যাতে আমাদেরকে আমলের নিয়তে ইখলাসের সাথে কথা বলার তৌফিক দেয়, জোরে বলেন আমিন। আলেম ওলামা আছেন, কোরআনে কারিমে 6666 আয়াত, তার ভিতরে ওয়ামরু বিল মারুফি ওয়ান নাহি আনিল মুনকার, আদেশ এবং নিষেধের শরীয়তের আয়াত মাত্র 500। সবাই বলেন কত? আমি ভুল বললে বললেন। নুরুল আনোয়ার যারা পড়েন বা পড়েছেন বা পড়ান, নুরুল আনোয়ার কথাটা আছে, শরীয়তের আয়াত কত? 500। এই 500 আয়াতে কারিমা থেকে আমি একটি আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ যদি অদম নাসিক তৌফিক দেয়, সামনে আগাবো, আল্লাহ তুমি কবুল করো। এই আয়াতে আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। হুজুরে বলেন, আমরা ইবাদত করি কার? অন্তর থেকে বলবেন, আমাদের নামাজ কার জন্য, হজ কার জন্য, যাকাত কার জন্য, দান খয়রাত কার জন্য, মসজিদ মাদ্রাসা মাহফিল কার জন্য, কুরবানি কার জন্য? দলিল, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মারহাবা বলেন। আমার ভাই বাবারা, আল্লাহ বলে পৃথিবীর মানুষ একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। কারণ হলো রে, এই দামি নাক মুখ দামি কপালটা আমি আল্লাহ ছাড়া আমি চাই না আর কারো কাছে তুমি নত কইরা তুমি ছোট হও, শিরিক করো, তাহলে আমরা কপাল আর নাক কার দরবারে ঝুঁকাবো? জোরে বলেন কার? আল্লাহ বলে পৃথিবীর মানুষ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। আল্লাহ এবার বলেন, আমি আল্লাহর ইবাদতের পর তোমার গর্ভধারিণী মা, তোমার জন্মদাতা পিতা, তাদের প্রতি ইহসান করবা, দয়া করবা, ভালো খাবার দিবা, মুস্কি হাসি দিয়া কথা বলবা, উত্তম আচরণ করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন হুকুম কার? আরো জোরে বলেন কার? আমরা সমাজে দেখি, ব্যক্তি যত বড় পদের অধিকারী তার কথার দাম তত বেশি। এখানে হুকুম করছে আল্লাহ, আল্লাহ যে কত বড় হুকুমদাতা, কত বড়, এটা আমি ওয়াজ করে বুঝাইতে পারবো না। এক কথায় উত্তর হলো, আল্লাহ যত বড়, এই কোরআনে আল্লাহর হুকুমটা তত বড়। বলতেছিলাম, এবাদতে যারা মনে আসেনি কথা, এবাদতে রেয়াজত করে যারা, তাদের হাতের পাওয়ার, পায়ের পাওয়ার, অঙ্গ প্রত্যঙ্গ, চোখের পাওয়ার আল্লাহ বাড়িয়ে দেয়, এটাই তো ছিল।
আল্লামা কামালউদ্দিন দারামি হায়াতুল হাইওয়ান কিতাবের 2য় খণ্ডের প্রথমে ঘটনাটা লিখে কথাটা বলেছেন, আমি সেটাই বলতেছি। কাসিমের বাচ্চা হয় কিভাবে, এটাই তো ছিল। কাসিম কিভাবে বাচ্চা কয় উনি এটাতে লিখছেন। কাসিম সামনে, কাসিম তো দুইটাই আছে, পা বলেন আর হাত বলেন, বের করিয়া কোদাল বানায় মাটির গর্ত করে, গর্ত করার পরে গর্তের ভিতরে কাসিম ডিম পাড়ে। ডিম পড়ার পর আবার ওই হাত বা পাও যেটাই বলেন এই কোদালের মতো এটা দিয়ে আবার ডিমটারে ঢাকে। ডাইকা কাসিম দূরে যায়, দূরে গিয়ে বাক্সের ভিতরে দিকে মাথাটা বের করে, 2টা চোখ দিয়া ওই যে ওয়াজ বুঝেন অলিদের পাওয়ার কি, অলিদের ক্ষমতা কি, অলিদের মর্তবা মর্যাদা কি, সেটা আমি বুঝাইতে চাচ্ছি। ওই যে মাটির নিচে গর্তে ডিম আছে, দূরে গিয়ে মাথাটা বের করে চোখ দিয়া মাটির নিচে ডিমরে উপর থেকে দূরে থেকে ফোকাস দিতে থাকে, ফোকাস দিতে থাকে, ফোকাস দিতে থাকে। আল্লামা কামালউদ্দিন দারিমি বলেন, দূর থেকে কাসিম চোখ বের করে মাটির নিচে ডিমরে ফোকাস দিলে কাসিমের চোখের পাওয়ারে মাটির নিচে ডিম গরম হয়, গরম হইতে 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 বাচ্চা হয়ে টাচ টাচ করে বাচ্চা বের হয়ে যায়। মারহাবা বলেন। বাবা, কাসিমের যদি এমন পাওয়ার হয়, আমরা আশরাফুল মাখলুকাত মানুষ ওলাকাত কাররামনা বানি আদম, আমরা যদি ইবাদতে রিয়াজত করি, শরীয়ত মারিফত তরিকত হাকিকত এগুলো যদি আমাদের ভিতরে থাকে, তাহলে আমাদের হাতের পাওয়ার, পায়ের পাওয়ার, জবানের পাওয়ার, চোখের পাওয়ার কি হবে না? এইরকম উচ্চস্তরের ওলি আল্লাহ ছিলেন কারামত আলী জনিফুরি রহমতুল্লাহ, যার নাম হয়েছে কারামত আলী, ওনার বংশধর আসছে। আপনার এই মাহফিল কিয়ামত পর্যন্ত আল্লাহ দায়েম ও কায়েম রাখো। আপনারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, উপস্থিতি দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে মাহফিল সাজিয়ে রাখবেন, আল্লাহ কবুল করুন। জনাব আব্দুর রাজ্জাক মল্লিক, জনাব আব্দুর রাজ্জাক মল্লিক আমার বাবাজান দাওয়াত দেওয়ার পর থেকে বারবার যোগাযোগ রক্ষা করেছেন। আমার আরেকজন বাবা আছেন আব্দুর রাজ্জাক, উনি আমার সাথে মাদার থেকে গোড়ানে থাকেন। তো উনি সহ, ওনারা সহ, আমি তো সবারই চিনি না, এই মাহফিলের নেতৃবৃন্দ, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, আরও যারা আছেন, যেভাবে মাহফিল সাজিয়েছেন, আল্লাহ সবাইকে উত্তম জাযা দান করুন। আমি পিসাবুল সাহেবজাদার কাছে, হুজুরের কাছে দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই, আমরা সবার জন্য দোয়া করব।